ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছেন। আমরা লাস্ট 2 বছর আমরা এশিয়ান পেইন্টস পেয়েছি। খুঁটি কলকাতার সব দুর্গাপুজোই তো ভালো হয়, কিন্তু যে পুজোগুলো পুরস্কৃত হয় সে পুজোগুলো আমাদের কাছে মানে মনে হয় যে কেন পুরস্কার পেল এই পুজোটা, আমরা গিয়ে দেখে আসি। সেরকমই লাস্ট ইয়ারে পূর্বাচল শক্তি সংঘ এশিয়ান পেইন্টস শারদ সম্মানে সম্মানিত হয়েছিল। এখন আজকে এই ক্লাবের খুঁটি পুজো রয়েছে, সেটাই দেখতে আমি আসলাম। দুর্গা পুজোটা ঠিক হয় এই যে রাস্তার ওপরে, এই যে গ্রাউন্ডটা, এই গ্রাউন্ডের উপরেই হয়ে থাকে। এখানে একটা ব্যানার রয়েছে, পূর্বাচল শক্তি সংঘ খুঁটি পুজো আজকের তারিখ সেটা লেখা রয়েছে। শুভারম্ভ দুর্গোৎসব 1432। ভিতরে পুজো সম্পন্ন হচ্ছে, আমি দেখাবো, এবং প্রোগ্রাম হচ্ছে, একটা সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। চলো গিয়ে দেখিয়ে দিই তোমাদের। খুব সুন্দর করে ব্যাপারটাকে সাজানো, এখানে লাইট ফাইট দিয়ে সাজানো হয়েছে। ভিভিআইপিসরা তারা এসছেন এখানে। এই হলো ভিতরের অংশটা, অনেক দর্শকের আসনে কিন্তু এলাকার সমস্ত নাগরিকরা রয়েছেন, এবং এখানে যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে সেটা চলছে। এখানে পূর্বাচল শক্তি সংঘ মায়ের পায়ের চিহ্ন সেটা কিন্তু দেখা যাচ্ছে, মায়ের পা রয়েছে এখানে। ঠিক এই সাইডের অংশটাতে খুঁটি পুজোর যে আয়োজন সেটা করা হয়েছে, মানে অনেকটা ভিড় ঠিক রয়েছে। কিন্তু একটু খুঁটিটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠাকুর মশাই এখানে পুজো করছেন, এলাকার সমস্ত যারা মহিলা সদস্য তারা তো রয়েছেনই এখানে। সুন্দর করে কুড়িটাকে সাজানো, অনেক রকমের যে ফুল, গাঁদা ফুল, তারপরে রজনীগন্ধা, সেগুলো দিয়ে সাজানো রয়েছে। এবছর 17তম বর্ষে পদার্পণ করেছে পূর্বাচল শক্তি সংঘের পুজো চলছে। হ্যাঁ, সেই টাইমটাতেই আমি এসেছি। এখন এখানে মঙ্গল ঘট রয়েছে, পুজোর যে মঙ্গল ঘট সে মঙ্গল ঘটটা এখানে রয়েছে। আর পুজোর যে আবহটা সে আবহটা একদম পুরোপুরি আমি পাচ্ছি। দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর যে ব্যাপারটা, অনেকটাই বড় একটা এরকম খুঁটি, এই যে অংশটা এখানটাতে গর্ত করা হয়েছে, এই জায়গাটার মধ্যে যে খুঁটিটা প্রতিস্থাপন, সে প্রতিস্থাপনটা করা হবে। পুজোর সমস্ত সামগ্রী এদিক ওদিক সেটা তো রয়েছেই, আর কিছুক্ষণের মধ্যে খুঁটি প্রতিস্থাপন হবে এখানে। ঠাকুর মশাই মন্ত্র উচ্চারণ করছেন, এবং এখানে যে ঘন্টা বাজানো, তারপরে শাঁখ বাজানো, মহিলারা শাঁখ বাজানো, সেই ব্যাপারগুলো হচ্ছে আর কি। আমি খুঁটি পুজোগুলোতে এসে খুঁটি মানে এই অংশগুলোকে বেশি ফোকাস করি, তার কারণ এগুলোই আমার বেশি ভালো লাগে। কেননা দুর্গাপুজোর রিলেটেড ব্যাপারগুলো, সাংস্কৃতিক অনুষ্ঠান আমি খুব বেশি রিলেট করি না, তাই জন্য তোমাদেরকে খুব একটা দেখাই না। মঞ্চে সমস্ত ভিআইপিসরা তারা রয়েছেন এখানে দেখা যাচ্ছে। তাদের সম্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে আজকের যে প্রোগ্রাম, আজকে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠান শুরু হবে। সকলকে বলবো একটু জোরদার করতালি দিয়ে সংবর্ধিত করবেন আমাদের সকলের প্রিয় কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয়কে সংবর্ধিত করছেন পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে, এবং পূর্বাচল শক্তি সংঘ সার্বজনীন দুর্গোৎসব এর পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। ক্লাবের সেক্রেটারি নীলাঞ্জন বাবু রয়েছেন আমাদের সাথে। এবছর পূর্বাচল শক্তি সংঘ কততম বর্ষে পদার্পণ করবে? নমস্কার, এবছর আমাদের পুজো 17তম বর্ষে পদার্পণ করলো। লাস্ট ইয়ারের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসও আমরা এবছর দেখতে পাচ্ছি খুঁটি পুজোর মাধ্যমে। পুজোটা নিয়ে কতটা এক্সাইটেড? দেখুন, আমাদের পুজোটা খুবই নতুন আর কি। 17তম বর্ষ, বুঝতেই পাচ্ছেন কলকাতার বুকে বড় বড় পুজোগুলো যাদের 100 বছর, 90 বছর, 80 বছর, সেই জায়গায় আমরা খুবই নবীন আর কি। তো প্রথমে শুরু হয় ছোট করেই, তারপরে ধীরে ধীরে লাস্ট 4-5 বছর ধরে পুজোটা একটা অন্য মাত্রায় চলে গেছে। আমরা লাস্ট 2 বছর আমরা এশিয়ান পেইন্টস পেয়েছি, আমরা আনন্দবাজার শারদ সম্মান পেয়েছি, আরও অনেক বড় বড় পুরস্কার আমরা পেয়েছি। তো মানুষের একটা আশা আকাঙ্ক্ষা এখন বেড়ে গেছে যে পূর্বাচল শক্তি সংঘ নিশ্চয়ই একটা ভালো কিছু করবে এবছর। তো সেটার একটা বাড়তি দায়িত্ব তো থেকেই যায়। তো এবছরের আমাদের শিল্পী পার্থ দাশগুপ্ত, তো ওনার হাত ধরেই আমরা 17তম বর্ষে এগোবো। তো আশা রাখছি নিশ্চয়ই ভালো কিছু হবে। শেষ বছরে এশিয়ান পেইন্টস পেয়েছিলেন, সেটা এবছর কি মনে হচ্ছে? এই এশিয়ান পেইন্টসের বিষয়টা নিয়ে কি মনে হচ্ছে? এবছর কতটা আশাবাদী? দেখুন, আশাবাদী তো অবশ্যই। সব পুজো কমিটি পুজো করে একটা স্বীকৃতি পাওয়ার জন্য, আমরাও তাই। তো আমরা নিশ্চয়ই চেষ্টা করব ভালো কিছু আপনাদের কাছে উপস্থাপন করার জন্য, তারপরে স্বীকৃতি যেরকমভাবে আসবে।
পূর্বাচল শক্তি সঙ্গে একটু রুটটা আপনি বলে দিন, অনেক মানুষ জেলা থেকে আসেন তারা। জেলা থেকে দেখুন আমাদের এই জায়গাটা এমন একটা জায়গা, খুব সুন্দরভাবে আপনারা আসতে পারবেন। যদি কেউ লোকাল ট্রেনে ট্রাভেল করছেন সাউথ থেকে, তাহলে আপনারা যাদবপুর, ঢাকুরিয়া বা বালিগঞ্জ তিনটের যে কোনো জায়গায় নামলে আপনারা সেম ডিস্টেন্স চলে আসতে পারবেন, 3 কিলোমিটার 2 কিলোমিটার রেডিয়াস। যদি আপনারা বাসে বা প্রাইভেট কারে আসছেন, আপনারা রুবি হসপিটাল থেকে টুয়ার্ডস গড়িয়ার দিকে আসতে গেলে প্রথম যে ক্রসিংটা অভিষিক্তা ক্রসিং, যেখান থেকে যাদবপুর থানা যায় রাস্তাটা, ওই রাস্তায় ঢুকেই ডান হাতে আমাদের। বা আপনি যদি যাদবপুর থানা হয়ে আসেন, তাহলে যাদবপুর থানা থেকে একটুখানি এসেই সাপুইপাড়া মোড়, সেখান থেকে বাদিকে। বা কসবা থেকে যদি আপনি আসেন গড়িয়াহাট বালিগঞ্জ সেখান থেকে, তাহলে রামলাল বাজার স্টপেজ, পূর্বাচল মেন রোড। এখন পূর্বাচল শক্তি সংঘ খুব মানে একটা পরিচিত নাম, আপনারা এখানে আসলেই অবশ্যই খুঁজে পাবেন। বা আপনাদের সবচেয়ে আমি ভালো বলছি, আপনারা গুগলে টাইপ করবেন পূর্বাচল শক্তি সংঘ, একদম দেখিয়ে দেবে লোকেশন। নাম কি সিলেক্ট করা হয়েছে? খুঁটি পুজো তো হয়ে গেল না, এখনো অবধি আমরা থিম বা থিমের নাম ডিসক্লোজ করেননি আমাদের শিল্পী, তো এটা ক্রমশ প্রকাশ্য। কি নিয়ে কাজ হচ্ছে সেটাও এখনো আবার না, এখনো অবধি শিল্পী কিছু ডিসক্লোজ করেন। ফিল্ডে কাজ কবে শুরু হবে? ফিল্ডে অলরেডি আমাদের কিছু কাজ চলছে, বিভিন্ন স্টুডিওতে কিছু কাজ চলছে, এবং আমাদের নিজস্ব মঞ্চ আছে, সেখানে কিছু কাজ চলছে। আমাদের একদম স্পটে এই দিন 15-20 মধ্যেই কাজ শুরু হয়ে যাবে। এই বছর দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনার? দেখুন, দর্শনার্থীদের উদ্দেশ্যে আমরা বলবো যে দেখুন, আমরা খুব কষ্ট করে 6 মাস 7 মাস ধরে পরিশ্রম করে আমরা এই ধরুন আজকে খুঁটি পুজোর মধ্যে থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল। তো এত কষ্ট করে কিছু আমরা সৃষ্টি করার চেষ্টা করি, সেটা যদি মানুষ না দেখতে পায়, মানুষের যদি না কাজে লাগে, মানুষ যদি ভালো না মানে এসে না পৌঁছতে পারে, দেখতে পারে, তাহলে আমাদের সার্থকতা নেই। তো আমরা প্রত্যেককে বলবো একটু কষ্ট করে হলেও আপনারা অবশ্যই এবছর পূর্বাচল শক্তির সঙ্গে আসবেন, এবং একটা নতুন চমক থাকছে এবং একটা সুন্দর কৃষ্টি কলা আপনারা এখানে এসে পাবেন। এসে নিরাশ হবেন না, এটুকু ক্লাব কর্তা হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। আসুন, ভালো লাগে। শেষ একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করবো। লাস্টে আমরা মূর্তি দিয়ে প্যান্ডেল তৈরি দেখেছি, একটা অপূর্ব একটা প্যান্ডেল তৈরি দেখেছি। এবছর এই ছোট ছোট নিখুঁত কাজ কি আমরা দেখতে চলেছি পার্থবাবুর হাত ধরে? একদম, পার্থ দাশগুপ্ত তো একজন স্বনামধন্য শিল্পী, ওনার কাজের তো তুলনা হয় না। তো নিশ্চয়ই আপনারা আরও সুন্দর কাজ দেখতে পাবেন, এবং আরও অনেক কয়েকজন মানে সহশিল্পী ওনার সাথে থাকবেন, তো তাদেরও অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা দেখতে পাবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো অবশ্যই আসবেন। একই দিনে অনেক জায়গায় খুঁটি পুজো থাকার কারণে আমাকে খুব শিগগিরই ভিডিওগুলো দেখাতে হচ্ছে। পুজোর যে আমেজ সেটা প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি দেখানোর চেষ্টা করার জন্যই এত তাড়াহুড়ো করা। আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পারলে কি এবছর হতে চলেছে, যদিও আমরা থিমের নাম জানতে পারলাম না। শিল্পী পার্থ দাশগুপ্ত, তার যে সৃষ্টি সেটা আমরা দেখতে পারবো এখানে। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।